আজকে শোনাবো একটি অন্যরকম কথা। আমরা যারা পড়াশোনা করি তারা কি শুধু চাকরি পাওয়ার জন্য পড়াশোনা করি? না, কারণ শিক্ষিত মানুষের সবচেয়ে বড় পরিচয় চাকরি নয়, সঠিক সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা। চলুন আজকে একজন কৃষিবিদের কথা বলবো। ডক্টর উৎপল মণ্ডল লিখেছেন, আপনারা অবশ্যই শুনবেন। পড়াশোনা মানে শুধু চাকরি করা নয়। পড়াশোনা কি শুধু চাকরি করার জন্য? পড়াশোনা করে যদি চাকরি নাই পাই তাহলে পড়াশোনা করব কেন? এই প্রশ্নটি আজ শুধু একজন ছাত্রের নয়, হাজার হাজার পরিবারের প্রশ্ন। শহর থেকে গ্রাম, সব জায়গায় এই কথাটি শোনা যায়। আর সত্যি বলতে আমিও এক সময় এই ভাবনাতেই বড় হয়েছি। কারণ সমাজ আমাদের যেভাবে ভাবতে শেখায় আমরা অনেক সময় সেভাবেই ভাবি। একটা সময় ছিল যখন পড়াশোনা মানেই চাকরি, এটাই ছিল বাস্তবতা। কিন্তু সময় বদলেছে। আজ আমরা নিজের চোখে দেখছি, উচ্চশিক্ষিত হয়েও অনেকে বছরের পর বছর চাকরির জন্য অপেক্ষা করছেন। কেউ চাকরি পাচ্ছেন, আবার অনেকেই পাচ্ছেন না। এটাই বর্তমান বাস্তবতা। তাহলে কি পড়াশোনার কোনো মূল্য নেই? আমার উত্তর অবশ্যই আছে, এবং আগের চেয়েও বেশি। কারণ পড়াশোনা শুধু একটি চাকরি পাওয়ার মাধ্যম নয়। পড়াশোনা মানুষকে চিন্তা করতে শেখায়, বিচার করতে শেখায়, বিশ্লেষণ করতে শেখায়। একজন শিক্ষিত মানুষ ভবিষ্যৎকে অন্যদের তুলনায় একটু আগে দেখতে পারেন। আর এই দূরদৃষ্টিই একজন মানুষের সবচেয়ে বড় সম্পদ। চাকরি আমাদের একটি নির্দিষ্ট আয়ের নিশ্চয়তা দেয়। মাস শেষে কত টাকা আসবে আমরা জানি, কিন্তু সবাই তো চাকরি পাবে না। এটা যেমন সত্য, তেমনই এটাও সত্য যে পৃথিবীতে অসংখ্য মানুষ চাকরি না করেও নিজের কর্মসংস্থান তৈরি করেছেন। প্রশ্ন হলো, আমরা কি সেই সম্ভাবনার কথা ভাবছি? আমার বিশ্বাস ভারতের মতো কৃষি প্রধান দেশে কৃষিই হতে পারে সেই বড় সম্ভাবনার একটি ক্ষেত্র। খাদ্যের চাহিদা কখনো শেষ হবে না, কিন্তু নিরাপদ, বিষমুক্ত, পুষ্টিকর খাদ্যের চাহিদা প্রতিদিন বাড়ছে। ভবিষ্যতে কৃষি শুধু ফসল উৎপাদনের কৃষি নয়, এটি হবে পরিকল্পনা, প্রযুক্তি, বিজ্ঞান এবং উদ্যোক্তা মানসিকতার কৃষি। আজ একটি স্মার্টফোন একজন কৃষকের সবচেয়ে বড় সহযাত্রী। আবহাওয়ার খবর, নতুন প্রযুক্তি, বাজার দর, রোগবালাইয়ের সমাধান, ইউটিউব থেকে শেখা, সোশ্যাল মিডিয়ার অভিজ্ঞতা বিনিময়, সব কিছু এখন হাতের মুঠোয়। আর যেটা আপনি জানেন না, সেটাই হয়তো অন্য একজন কৃষক শিখে সফল হচ্ছেন। পার্থক্য শুধু শেখার ইচ্ছায়। আর কৃষির সবচেয়ে বড় শক্তি হলো এটি কখনো একার কাজ নয়। একজন সফল কৃষকের সঙ্গে যুক্ত হন শ্রমিক, যন্ত্রচালক, পরিবহন কর্মী, বীজ উৎপাদক, জৈব উৎপাদন প্রস্তুতকারক, বিপণনকারী, অর্থাৎ কৃষি নিজেই কর্মসংস্থান তৈরি করে। তাই যারা শিক্ষিত, যারা আজও ভাবছেন আমি কি করব, তাদের কাছে আমার অনুরোধ, যদি আপনার পরিবারের সঙ্গে কৃষির সম্পর্ক থাকে তাহলে কৃষিকে অবহেলা করবেন না। এটিকে শেষ বিকল্প নয়, বরং ভবিষ্যতের একটি বড় সম্ভাবনা হিসেবে দেখুন। চাকরি একটি পথ হতে পারে, কিন্তু জীবনের একমাত্র পথ নয়। পড়াশোনা আপনাকে শুধু চাকরি পাওয়ার যোগ্য করে না, পড়াশোনা আপনাকে এমন একজন মানুষ করে তোলে যিনি নতুন পথ তৈরি করতে পারেন, নতুন সম্ভাবনা দেখাতে পারেন এবং অন্যদের জন্য কর্মসংস্থান সৃষ্টি করতে পারেন। আজকের দিনে শিক্ষার সবচেয়ে বড় সাফল্য শুধু চাকরি পাওয়া নয়, নিজের জ্ঞানকে কাজে লাগিয়ে সমাজের জন্য মূল্য তৈরি করা। আর সেই মূল্য তৈরির অন্যতম শক্তিশালী ক্ষেত্র হতে পারে পরিকল্পিত, আধুনিক ও নিরাপদ কৃষি। চাকুরির চেষ্টা অবশ্যই করুন, কিন্তু চাকুরির অপেক্ষায় সময় নষ্ট করবেন না। নিজের সম্ভাবনাকে চিনুন, একটা প্ল্যান বি রাখুন। কারণ শিক্ষিত মানুষের সবচেয়ে বড় পরিচয় চাকরি নয়, সঠিক সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা। সিদ্ধান্ত নিজে নিন। ডক্টর উৎপল মণ্ডল, কৃষিবিদ, লিখেছেন।